আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। এর আগের ভিডিওতে আমি ক্লাস 6-এর ইংরেজি ব্লজমস বই থেকে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এর প্রথম অংশটি আলোচনা করেছিলাম। আজ আমরা পরবর্তী যে অংশটুকু রয়েছে সেইটা নিয়ে আমরা বিস্তরে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। A few months after that evening, news came that a neighboring king has declared war. ওই রাত্রির কয়েক মাস পরে খবর এলো যে এক প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছেন। ভোলেনাথ and his king gathered at the royal court. ভোলেনাথ এবং তার রাজা রাজদরবারে সমবেত হলেন। কোর্ট মানে এখানে রাজদরবার। The king told ভোলেনাথ, "You are the commander in chief of my army." রাজা ভোলেনাথকে বললেন, তুমি হলে আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি। I entrust you with the duty of protecting my state. আমার রাজ্য রক্ষা করার দায়িত্ব তোমাকে দিচ্ছি। তারপরে দেখো, ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার। ডিসপেয়ার মানে হতাশা। ভোলেনাথ চরম হতাশায় বাড়ি ফিরল। I don't even know how to ride a horse, he told his wife helplessly. How will I defend our borders against 8,000 enemy soldiers? সে হতাশ হয়ে তার স্ত্রীকে বলল, আমি তো ঘোড়া চড়তেই জানি না, কেমন করে আমি 8,000 শত্রু সৈন্যের কাছ থেকে আমাদের সীমানাগুলি রক্ষা করব। তারপরে দেওয়া আছে, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলেছিল, আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে ঘোড়াটির সঙ্গে বেঁধে দেব। ইন দ্য মর্নিং, সকালবেলায়, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসিয়েন্ট স্ট্যালিয়ন। তাহলে কি হলো, সকালেই রাজামশাই ভোলেনাথের জন্য একটি চমৎকার ঘোড়া পাঠালেন। ম্যাগনিফিসিয়েন্ট মানে চমৎকার, স্টেলিয়ান মানে ঘোড়া পাঠিয়েছিলেন। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ। তখন কি হলো, ঘোড়াটির ওপর ভোলেনাথ গোমরা মুখে, হ্যাঁ, এই যে গ্লামলি মানে গোমরা মুখে চড়ে বসলো এবং তার স্ত্রী দড়ি দিয়ে তাকে ঘোড়াটির সঙ্গে দৃঢ়ভাবে বেঁধে দিল। রোপ মানে দড়ি। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। তখন ঘোড়াটি আঁটো দড়ির বাঁধনের অনুভূতি পছন্দ হলো না। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইডলি। হঠাৎ এটি পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়ালো এবং উন্মাদের মতো দ্রুত গতিতে ছুটতে লাগলো। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। ভোলেনাথ মরিয়া হয়ে এটির ঘাড়ের চুল ধরে ঝুলে থাকলো। রিয়ালাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ headed straight for the enemy camp, ভোলেনাথ shouted in fear. শত্রু শিবিরের দিকে ঘোড়াটির গতি বুঝে ভোলেনাথ ভয়ে চিৎকার করতে লাগলো। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটিকে থামানো গেল না। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। রাস্তার ওপরে শাখা প্রশাখা ঝুলছে এমন একটি বড় গাছ ভোলেনাথ লক্ষ্য করল। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, ভোলেনাথ রিচড
up to grasp the branches and pull himself free. যেই ঘোড়াটি গাছের নিচে দিয়ে উদ্দাম গতিতে ছুটেছিল, ভোলেনাথ গাছের ডালপালাগুলিকে জাপটে ধরে নিজেকে মুক্ত করতে হাত বাড়ালো। But the branches broke away in his hands. কিন্তু তার হাতে ডালপালা সব ভেঙে পড়ল। The horse had entered the enemy camp. শত্রুপক্ষের শিবিরে ঘোড়াটি ঢুকে পড়ল। The enemy soldiers were astonished to see a wily looking man tied to a fierce stallion, waving branches excitedly. শত্রু সৈন্যরা দেখে আশ্চর্য হয়ে গেল, এক ভয়ঙ্কর ঘোড়ায় চেপে উন্মাদের মতো দেখতে একজন লোক উত্তেজিতভাবে গাছের ডালপালা নাড়াচ্ছে। হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও, ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ চিৎকার করতে লাগলো। দ্য এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম। শত্রু সৈন্যরা তার গলার আওয়াজ শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড। তাহলে কি হলো, তারা ভীষণ ভয় পেয়ে গেল। দেয়ার মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কাম handedly to defeat us. The soldiers were overcome with fear and instantly ran away without putting up a fight. এ নিশ্চয়ই কোনো এক বিরাট যোদ্ধা হবে, যে আমাদের পরাজিত করতে একাই এগিয়ে এসেছে। Soon the news of Bholenath's great victory spread. তখন শীঘ্রই ভোলেনাথের অসামান্য জয়ের খবর ছড়িয়ে গেল চারিদিকে। Everyone was amazed that he had defended his state all by himself against 8,000 enemy soldiers. প্রত্যেকেই বিস্ময়ে হতবাক হয়ে গেল যে 8,000 শত্রুপক্ষের সৈন্যদের বিরুদ্ধে সে একাই রাজ্যকে রক্ষা করতে পেরেছে। It all had started with Dip. এবং তার কি হয়ে উঠেছিল, ভোলেনাথ কিংবদন্তি হয়ে উঠেছিল, এবং এই সমস্ত ফোঁটা ফোঁটা বৃষ্টি দিয়েই শুরু হয়েছিল এই ঘটনা। তাহলে এখানেই গল্পটি শেষ হচ্ছে। তাহলে ভোলেনাথ একজন কিংবদন্তি চরিত্রে পরিণত হলো। আসলে ভোলেনাথ নিজে থেকে কোনো কিছুই করেনি, আসলে তার ভাগ্য তাকে সাথ দিয়েছে এবং সে একজন অসামান্য ব্যক্তি হয়ে উঠেছে। এখানেই গল্পটা শেষ হলো। এর পরবর্তী পার্ট 3-তে যে ভিডিওটি তোমরা দেখবে, সেখানে এই গল্পটির যত অ্যাক্টিভিটি আছে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করানো হবে।